দেশের ৩২টি স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় ১.৫ লাখ। তবে টাঙ্গুয়ার হাওরে আশঙ্কাজনক হারে পাখি কমেছে। সেখানে প্রতি বছর প্রায় ১.৫ লাখের বেশি পাখি আসলেও এবছর এসেছে মাত্র ২২,০০০। গবেষকেরা বলছেন ৩ দশকের মধ্যে সবচেয়ে কম পরিযায়ী পাখি এসেছে এবার। জলাভূমিতে অতিরিক্ত গোচারণ, হাঁস চাষ ও মাছ শিকারকে এর কারণ বলছেন গবেষকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সবচেয়ে বেশি পরিযায়ী পাখি সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পিয়ং, লালমাথা ভূতিহাঁস, পাতিকুট পাখি, বৈকাল তিলি ও ফুলুরি হাঁসই বেশি আসে এখানে। এবছর টাঙ্গুয়ার হাওরে এসেছে ২২,৫০০ পরিযায়ী পাখি, অথচ আগের বছরও ছিল প্রায় ১.৫ লাখ। প্রতি বছর দেশের ৩২টি স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, পাইকারবিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা ও সুন্দরবন। গবেষকেরা বলছেন, জলচর এই পাখির আশ্রয় ও খাবারের এলাকায় বেড়েছে নানামুখী সংকট। ১৯৯২ সালের পর থেকে এই বছর সবচেয়ে কম পাখি আমরা পেয়েছি। চায়না দুয়ারি জাল এবং অন্যান্য জালের ব্যবহার এত বেশি হয়েছে এবং হাওরে অনেক ফিশারম্যান ছিল। এই ধরনের একটা ডিস্টারবেন্স গোচারণ ভূমিটা হয়েছে টাঙ্গুয়ার হাওরে, এটাও অনেক বড় আমাদের ক্ষতির কারণ। জলাভূমি নির্ভর প্রাণী রক্ষায় রাজশাহীতে ২টি উপজেলায় ২টি বিল সংরক্ষিত ঘোষণা করেছে সরকার। গোদাগাড়ির বিলভালা এবং তানোরের বিলজুয়ানার জলাভূমি পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত। প্রতিটি জলাভূমি এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছে, যেগুলো প্রাকৃতিক জলাভূমি। এই জলাভূমিগুলোকে এখন সংরক্ষণের জন্য সরকারিভাবে তো পদক্ষেপ নিতেই হবে, পাশাপাশি স্থানীয় জনগণকেও সেখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে পাখি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। দেশে প্রায় ৭৩২ প্রজাতির পাখির দেখা মেলে, এর মধ্যে ৩২০ প্রজাতির পরিযায়ী। প্রতি বছর শীত শুরুর আগে অক্টোবর থেকে খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে আসতে শুরু করে এই পরিযায়ী পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।